অনেক অনেক আগে, যখন পৃথিবীতে এখনো মানুষ সৃষ্টি হয়নি, তখন পৃথিবীতে বসবাস করত জিন জাতি। আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছিলেন ধোঁয়াবিহীন আগুন থেকে। শুরুতে তারা আল্লাহর ইবাদত করত এবং শান্তিতে বসবাস করত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে জন্ম নিতে শুরু করল অহংকার, হিংসা এবং ক্ষমতার লড়াই। ধীরে ধীরে তারা পৃথিবীতে শুরু করল ফাসাদ, যুদ্ধ এবং রক্তপাত। ফলে পৃথিবী ভরে উঠল অশান্তি ও অন্যায়ে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি বাহিনী পৃথিবীতে পাঠালেন, যাতে তারা এই ফাসাদ বন্ধ করতে পারে। ফেরেশতারা পৃথিবীতে নেমে এসে বিদ্রোহী জিনদের পরাজিত করল এবং অনেক জিনকে দূর দ্বীপ ও পাহাড়ে নির্বাসিত করে দিল। এই সময় জিনদের মধ্যেই একজন ছিল অত্যন্ত ইবাদতগুজার। তার নাম ছিল আজাজিল। আজাজিল ছিল জিনদের মধ্যেও সবচেয়ে বেশি আল্লাহ ভীরু এবং ইবাদতকারী। সে দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। সিজদা, তাসবিহ ও জিকিরে তার সময় কাটত। তার ইবাদত এত বেশি ছিল যে ফেরেশতারাও তার ইবাদত দেখে বিস্মিত হয়ে যেত। এই কারণেই তাকে আসমানে নিয়ে যাওয়া হয় এবং সে ফেরেশতাদের মাঝেই ইবাদত করতে থাকে। কিন্তু ধীরে ধীরে তার অন্তরের গভীরে জন্ম নিতে শুরু করে অহংকার। সে ভাবতে শুরু করে, আমি এত ইবাদত করি, নিশ্চয়ই আমি অন্য সবার থেকে শ্রেষ্ঠ। আমি এত ইবাদত করি, নিশ্চয়ই আমি অন্য সবার থেকে শ্রেষ্ঠ। ঠিক সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিনয়ের সাথে বললেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা পৃথিবী থেকে মাটি আনার নির্দেশ দিলেন। প্রথমে এই দায়িত্ব দেওয়া হল জিব্রাইল আলাইহিস সালামকে। জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যখন মাটি নিতে চাইলেন, তখন পৃথিবী বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন আমার মাটি নিয়ে এমন একটি সৃষ্টি না করা হয় যে পরে ফাসাদ সৃষ্টি করবে। পৃথিবীর এই আবেদন শুনে জিব্রাইল আলাইহিস সালাম মাটি না নিয়েই ফিরে গেলেন। এরপর আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু পৃথিবী আবারও একইভাবে আশ্রয় প্রার্থনা করল, তাই তিনিও ফিরে এলেন। এরপর পাঠানো হল ইসরাফিল আলাইহিস সালামকে। পৃথিবী আবারও একই আবেদন করল এবং তিনিও ফিরে এলেন। অবশেষে পাঠানো হল আজরাইল আলাইহিস সালামকে। পৃথিবী তখনও একইভাবে আশ্রয় প্রার্থনা করল, কিন্তু আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের আদেশ পালন করতেই এসেছি। এরপর তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রং ও প্রকৃতির মাটি সংগ্রহ করে নিয়ে এলেন। এই মাটির মধ্যেই ছিল লাল, কালো, সাদা ও বিভিন্ন ধরনের মাটি। এই কারণেই মানুষের স্বভাবও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন হযরত আদম আলাইহিস সালামের দেহ। অনেক সময় ধরে সেই দেহ মাটির তৈরি অবস্থায় ছিল। ফেরেশতারা তার পাশ দিয়ে গেলে বিস্মিত হয়ে তাকিয়ে থাকত, কিন্তু আজাজিল তার কাছে এসে অবজ্ঞার চোখে তাকাত। সে ভাবত, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি অবশ্যই তার থেকে শ্রেষ্ঠ। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মধ্যে রূহ প্রবেশ করালেন। রূহ প্রবেশ করার সাথে সাথে আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলেন। তিনি প্রথমে হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা তাকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। পরে ফেরেশতাদের সামনে সেই জ্ঞান তুলে ধরলেন। এরপর আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলেন, কিন্তু আজাজিল সিজদা করল না। সে অহংকার করে বলল, আমি তার থেকে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমি তার থেকে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে।
এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করলেন। সেই দিন থেকেই আজাজিল হয়ে গেল ইবলিস। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন। পরে তার পাঁজর থেকে সৃষ্টি করা হল হাওয়া আলাইহিসসালামকে। তারা জান্নাতে শান্তিতে বসবাস করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতের সব কিছু খেতে পারো, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। কিন্তু ইবলিস মানুষের চিরশত্রু ছিল। সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটি কৌশল নিল। কিছু বর্ণনায় বলা হয় সে একটি সাপের সাহায্য নেয়। সেই সাপের মাধ্যমে সে জান্নাতের ভিতরে প্রবেশ করে। তারপর সে আদম ও হাওয়া আলাইহিমাসসালামের কাছে এসে ধীরে ধীরে তাদের প্রলোভন দিতে শুরু করে। সে বলল, তোমাদের রব কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন? যদি তোমরা এই ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা চিরদিন এখানে থাকতে পারবে। ইবলিস আরও মিথ্যা কসম করে বলল, আমি তো তোমাদের সত্যিকারের উপদেশদাতা। অবশেষে তারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল খেয়ে ফেললেন। সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে যায় এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে থাকেন। তখন তারা বুঝতে পারেন যে তারা ভুল করেছেন। তারা আল্লাহর কাছে কান্না করে তওবা করতে থাকেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এরপর আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বিভিন্ন বর্ণনায় বলা হয় আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিমাসসালাম পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে অবতরণ করেছিলেন। এই বিচ্ছেদ এবং নিজের ভুলের কারণে আদম আলাইহিসসালাম গভীর দুঃখে ভেঙে পড়েন। তিনি দিন-রাত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। কিছু বর্ণনায় বলা হয় তিনি প্রায় ১০০ বছর ধরে কান্না করেছিলেন। তার কান্না এত গভীর ছিল যে তার চোখের পানি মাটিকে ভিজিয়ে দিত। অবশেষে আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। এরপর অনেক সময় পরে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিমাসসালামের পুনর্মিলন ঘটে। অনেক ঐতিহাসিক বর্ণনায় বলা হয় তাদের দেখা হয়েছিল আরাফাতের ময়দানে। এরপর পৃথিবীতে মানুষের জীবন শুরু হয়। তাদের সন্তানদের মধ্যেই ছিল কাবিল ও হাবিল। একদিন আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়া হল। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি। ঈর্ষান্বিত হয়ে কাবিল হাবিলকে হত্যা করে। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা। এরপর আদম আলাইহিসসালাম বহু বছর মানুষকে আল্লাহর ইবাদতের শিক্ষা দেন। অনেক বর্ণনায় বলা হয় তিনি প্রায় ১০০০ বছর পৃথিবীতে জীবন অতিবাহিত করেছিলেন। অবশেষে সেই সময় আসে যখন আল্লাহ তাআলা তার রূহ কবজ করেন। ফেরেশতারা মানুষকে জানাজা ও দাফনের পদ্ধতি শিক্ষা দেন। এভাবেই শেষ হয় মানবজাতির প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের পৃথিবীর জীবন। কিন্তু তার থেকেই শুরু হয় মানব ইতিহাসের দীর্ঘ যাত্রা, যা আজও চলমান।